কোন মাদক ব্যবসায়ী এই এলাকাতে থাকবে, আরামে থাকবে, এটা আমি হতে দিব না। সে আমার সন্তানকে, আমার ভাইকে, আমার বন্ধুকে মাদকের সাথে জড়িত করবে, নষ্ট করবে, আর সেই এলাকায় থাকবে আরামে, ওইটা আমি হইতে দিব না। তারে যতদিন ধরবো, চালান দিব, আবার আসবে, আবার ধরবো, চালান দিব, তার সাজা নিশ্চিত করব। কিন্তু কোন মাদক সেবনকারী বা মাদক ব্যবসায়ীকে ধরার পরে আমার দয়া করে আপনাদের প্রতি অনুরোধ, তারে শারীরিকভাবে নির্যাতন করবেন না। এটা মানবাধিকার লঙ্ঘন। অনেক সময় মাদক সেবনকারীরা, এটা আপনাদের সচেতনতার জন্য আমি এই কথাগুলো বলছি, অনেক সময় যারা মাদক সেবন করে তারা কিন্তু শারীরিকভাবে আপনারা আমার মতো এরকম ভাবে সুঠাম দেহের, সুস্থ দেহের অধিকারী না। আপনি হয়তো ভালোর জন্য তাকে দু একটা চর্চাপট দিলেন, দেখা গেল সে বিনা কারণে, আল্লাহ না করুক, মারা গেল, তখন কিন্তু একটা মারার মামলা হয়ে যাচ্ছে। আপনার উদ্দেশ্যটা কিন্তু আপনার সৎ, কিন্তু আপনি নিজেই বিপদে পড়ে যাবেন। সুতরাং আমরা সবাই আইনকে নিজের হাতে তুলে নিব না। আমরা মাদক যারা সেবন করে, মাদক যারা ব্যবসা করে, মাদকের যারা সহযোগিতা করে, সবাইকে আমরা সামাজিকভাবে বয়কট করব, তাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলব এবং তাদেরকে আইনের কাছে সুপর্দ করে তাদের বিজ্ঞ আদালতে তাদের বিচারের ব্যবস্থা করব। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, যখন আমরা এই কাজগুলো করব তখন দেখবেন যে সমাজে সে চিহ্নিত হয়ে যাবে। সে সমাজে 8-10টা মানুষের মতো, আমাদের মতো স্বাভাবিক জীবন তার হবে না। তার সন্তান তখন তাকে দেখতে পারবে না, তার ওয়াইফ তাকে দেখতে পারবে না। তো সুতরাং সমাজ থেকে বিচ্যুত হয়ে, সমাজ থেকে আলাদা হয়ে কোনো মানুষ থাকতে পারে না। স্কুল কলেজের যে সকল বাচ্চারা আছে আজকে, তাদেরকে আমরা মাদকের কুফলগুলো স্কুলে আমরা বলবো। তারা যদি এগুলো সম্পর্কে জানে, যে মাদক যে খারাপ, মাদকের যে কুপ্রভাব, এটা যদি তারা জানে, তাহলে তারা কিন্তু আর এদিকে তাদেরকে ডাইভার্ট কেউ করতে পারবে না। সুতরাং আমি আপনাদের কাছে, সকলের কাছে অনুরোধ করব, আপনারা সবাই সচেতন থাকবেন। আমরা যদি একটা সুস্থ সমাজ চাই, একটা আগামী প্রজন্ম, সুন্দর প্রজন্ম চাই, আমরা যদি আমাদের সন্তানকে সঠিকভাবে লালন পালন করতে চাই, এই দেশকে আমরা যদি কিছু দিতে চাই, আমরা যদি বিশ্বের বুকে মাথা তুলে উঁচু করে দাঁড়াতে চাই, আমরা যদি দেশকে ভালোবাসতে চাই, অবশ্যই আমরা মাদক থেকে দূরে থাকব, সবাইকে দূরে রাখবো, প্রশাসনকে তথ্য দিব এবং সর্বোপরি তাদেরকে যথাযথ প্রক্রিয়ায় আইনের কাছে সুপর্দ করব। এই এলাকায় যদি মাদক থাকে, আপনার সন্তান, আমার সন্তান, আমরা তো চলে যাবো একদিন, কিন্তু আমরা কি রেখে যাব? আগামী প্রজন্মটা ধ্বংস হয়ে যাবে। আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করেছেন। সেই 0 টলারেন্সের সূত্র ধরে আমাদের মাননীয় রেঞ্জ ডিআইজি স্যার এবং কুমিল্লা জেলার মাননীয় পুলিশ সুপার মহোদয় নির্দেশনায় এবং অত্র এলাকার মাননীয় সংসদ সদস্য জনাব মোবাশ্বের আলম ভূঁইয়া স্যারের প্রেরণায় আমরা কিন্তু এই মাদক বিরোধী র্যালি এবং সমাবেশের আয়োজনগুলো করছি এবং মাদকের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করে আপনাদেরকে সাথে নিয়ে আমরা মাঠে আছি। মাদকের যে ভয়াবহ কুফলতা, সেটাকে বিবেচনা করে কিন্তু বর্তমান সরকার মাদক বিরোধী আইন, যেটা 1990 সালে হয়েছিল প্রথম, সেইটাকে সংশোধন করে 2026 সালে মৃত্যুদণ্ড পর্যন্ত মাদকের পরিমাণ বেঁধে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড পর্যন্ত ঘোষণা করা হয়েছে। আমরা মাদকের সাথে যেই কোনো ব্যক্তি, সে যেই হোক, জড়িত হলে থানাতে আমরা একটা অভিযোগ বক্স স্থাপন করেছি। আপনারা সেই অভিযোগ বক্সে ওই সকল ব্যক্তি যারা মাদক সেবনকারী এবং মাদক বিক্রয়কারী, যারা আমার আপনার সন্তানকে নষ্ট করে দিবে, এইরকম ব্যক্তিদেরকে শনাক্ত করেন, আমাদেরকে গোপনে ওই মাদক যে বিরোধী যে অভিযোগ বক্স, সেই অভিযোগ বক্সের ভিতরে আপনি আপনার তালিকাটা দিয়ে আসেন। আমাকে ফোন করে বলতে হবে না, ওই তালিকার মধ্যে আপনার নাম উল্লেখ করতে হবে না, আপনি শুধু তথ্যগুলো দেন, যার যেই রকম ব্যবস্থা নেওয়া দরকার আইনগত, আমরা সেই ব্যবস্থা নেব।